হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দেখে বুঝতেই পারছেন মটরশুঁটির পোলাও রান্না করা হবে। অনেক সিম্পল একটি রেসিপি, বাট খেতে কিন্তু খুবই মজা। শীতকালে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। পোলাওর সাথে যদি মটরশুঁটি দিয়ে রান্না করা যায় তাহলে পোলাওর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কালারটা ব্রাউন কালার না হয়ে আসে। এরপরে আমি এখানে তেজপাতা অ্যাড করলাম, এলাচ অ্যাড করলাম, দারচিনিও অ্যাড করে দিব। এরপরে কিছুক্ষণ মশলাগুলো ভেজে এর মধ্যে আদা রসুনও অ্যাড করে দেওয়া হবে। তো অনেক নতুন বন্ধুই কিন্তু আমার সাথে অ্যাড হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য। সবাই একটু চেষ্টা করবেন কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য। আমিও চেষ্টা করব যখনই সময় পাবো আপনাদের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমি এখন আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। চালের সাথে এখানে আমি মটরশুঁটিও অ্যাড করে দিব। এরপর বেশ সময় নিয়ে আমি চালগুলো আর মটরশুঁটি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটি সুঘ্রাণ বের না হচ্ছে। যখন একটি সুঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এছাড়া মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই, এটা চালের সাথেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি পরিমাপ মতো লবণও অ্যাড করে দিলাম। তারপর আরেকটু ভেজে নিব যেন নিচে লেগে না যায়, অনবরত নেড়ে নিতে হবে। এভাবে করে ভেজে নিলে কিন্তু পোলাওটা খেতে খুবই ঝরঝরা হয়। এরপরে হচ্ছে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি আমি এখানে দিব। আমি 2 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম, এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম ভালো ঘ্রাণের জন্য, মানে সুঘ্রাণ দেবে কাঁচামরিচ, তেমন ঝাল এখানে হবে না। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিয়েছি। চাইলে ঘিটা লাস্টেও অ্যাড করা যায়, তবে আমি এখনই অ্যাড করে দিলাম। এরপর যখন পানিটা বলক এসে পড়েছে আমি কিন্তু এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তারপর উঠিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে সুন্দর মতো চালটা সিদ্ধ হয়ে যায়। উপরের চালগুলো নিচে, নিচের চালগুলো উপরে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিব। এরপরে খুবই মৃদু আছে আমি এটা রেখেছিলাম। 10 মিনিট পরে দেখুন এটার ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করছি সবার সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।